দেখো, শোলে ফিল্মে ঠিক 50 বছর পর তুমি রাজ্য রাজনীতিতে শোলেকে প্রাসঙ্গিক করে তুলেছ। কাল তুমি বলেছ সিপিএম দলে গব্বর সিং আছেন, একেবারে ডর কা মাহল চালায়, ওখানে কথা বলা যায় না, ওখানে প্রশ্ন করা যায় না। সেই গব্বর সিংয়ের প্রশ্নে আমি পরে আসব, আগে বলো তুমি জয় বীরু না ঠাকুর বলদেব সিং? এখন তো মনে হয় ঠাকুর বলদেব সিং। দুটো হাত কেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমার সামনে ওই কাঁটাওয়ালা জুতো ছাড়া আর কোনো রাস্তা নেই, ফলে কাঁটাওয়ালা জুতোটাই আমার পড়তে হচ্ছে। দুটো হাত কে কাটলো? গতকালকেরও বলেছি, আজকেরও বলছি, মতদর্শকে সামনে রেখে একদল নেতৃত্ব আছেন, যারা মতদর্শকে সামনে রেখে নিজের ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করতে চায়, তারাই মেরেছে। এবং সেখানে প্রশ্ন করা যাবে না, প্রশ্নহীন আনুগত্য। প্রশ্নহীন আনুগত্য না থাকলে ডানা কাটা হবে। তুমি কাল যে শব্দটা ব্যবহার করেছো লবিবাজি, লবিবাজি হয়েছে তুমি প্রশ্ন করেছো বলে। একদমই, আমি আজকেরও স্বীকার করছি, আমি কেন, আমার মতো অসংখ্য কর্মী সমর্থক আছে যারা প্রতিদিন লবিবাজির শিকার হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি ছাত্র রাজনীতি করবার সময়, এখনও সেই লবিবাজি চলছে। স্টিল নাও টুডে এখনও পর্যন্ত সেই লবিবাজি কোথাও না কোথাও, কোনো ব্রাঞ্চে, কোনো ইউনিটে, কোনো লোকালে এখনও লবিবাজির শিকার হচ্ছে। আজকে হয়তো একটা প্রতিকূল সামনে প্রকাশ্য বলেছে, এরকম হাজারো হাজারো প্রতিকূলের মতো প্রশ্ন আছে যারা হয়তো বলার সাহস পাচ্ছে না বা বলতে দেওয়া হচ্ছে না। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে যে তুমি কাকে কি প্রশ্ন করেছিলে যে টানা 2 বছর তোমারই কথা অনুযায়ী তোমাকে কোনো সংগঠনে রাখা হয়নি বা কোনো পদে রাখা হয়নি? কি প্রশ্ন করেছিলে? দেখুন, এটা একটু পেছন ফিরে দেখতে হয়। সূর্যদার সময় সূর্যদা যখন রাজ্য সম্পাদক ছিলেন, হ্যাঁ, আমরা তখন সবে সদ্য নতুন ছাত্র রাজনীতিতে ঢুকেছি, আমাদের রাজ্য কমিটি মেম্বার করলেন, এবং ওই সময় এক ঝাঁক তরুণ নেতৃত্বকে সূর্যদা কমিটির মধ্যে আনলেন, দাঁড় করালেন ভোটে। সংবাদ মাধ্যমেও প্রচুর লেখালেখি হলো যে সিপিএম এর নতুন প্রজন্ম। আমরা খুব খোলামেলা কাজ করছিলাম, এবং মনে আছে সূর্যদার সময় সূর্যদা মিটিং করতেন, আমরা হুলিয়ে মিটিংয়ের সমালোচনা করতাম। পরদিন মানে ওই দিনই ডাকতেন, আস্তে করে কি বলেছো, এটা বিষয়টা কি? আমি বললাম এই বিষয়ে আমার সমালোচনা মনে হয়েছে, ঠিক আছে। পরদিন আসতেন, বলতেন ফ্রাঙ্কফুটের অমুক একটা আর্টিকেলে এই বিষয়ে না, তোমার অ্যাঙ্গেলটা ঠিক আছে, বাট এই অ্যাঙ্গেলটা তুমি ভাবতে পারো। এটাই তো আমাদের লিডার, যে প্রশ্ন তুমি করো, তার বদলে আমি তোমাকে উৎসাহিত করো, তুমি আরও বেটার প্রশ্ন করো। এবং আমরা উৎসাহিত হতাম যে নেক্সট টাইম গিয়ে আবার প্রশ্ন করবো। সেলিমদা যখন থেকে হলেন, অদ্ভুতভাবে এই যে সূর্যদা যে টিমটাকে তৈরি করেছিলেন, নিউ জেনারেশনের টিম, গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় নির্বাচনে দাঁড় করিয়েছে, নেতৃত্বতে তুলে নিয়ে এসছে, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে ছাত্রীর সাহায্যে উপরে তুলে নিলেন। এবং টার্গেট হলো যাদেরকে তুলে আনছেন উনি, ওনার কাছের লোক বা পিয়ারের লোক, কালকে আমি বলেছি কাছের লোক বা পিয়ারের লোক যাদেরকে উনি তুলে আনছেন, তাদের ফ্রেমে, ক্যামেরার ভাষায় যদি বলা হয়, তাদের ফ্রেমে যেন অন্য কেউ না থাকে। অন্য যারা থাকবে, যদি মনে হয় যে ওদের কম্পিটিটার কেউ আছে, তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দাও। এই ছাত্র যখন করতাম আমরা, আমি সৃজন যখন ছিলাম, এখন জানি হয়তো সৃজনের ডিফেন্ড করতেই হবে, এই কথাগুলো ডিফেন্ড করতেই হবে, বাট এটা সবাই জানে যে দিনের পর দিন ছাত্র মানে একটা সংগঠনকে, শুধুমাত্র ডিওএফআই সংগঠনকে, সমস্ত সংগঠনকে ডিওএফআইয়ের পিছনে লাগিয়ে দেওয়া হলো এই একটা সংগঠন ঠেলে তুলে দেওয়ার জন্য। এসএফআইকেও হয়েছে, আমরা যতবার বলতে গেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট যতবার বলতে গেছি, আমাদের কথা শোনাই হয়নি, উল্টে এমন অ্যাপ্রোচ আমাদের দিকে তাকানো হয়েছে। আমাদের অনেক নেতৃত্ব কোথাও কোথাও বলে, সেই সময় বলেও ফেলেছিলেন সৃজন প্রতিগুলো তো তৃণাঙ্কুর দেবাংশুর চেয়েও খারাপ। সেই সময় আমরা সেরকম কিছু বলিনি, আমরা সেই সময় দলের অভ্যন্তরে ছিলাম, আমরা একাধিকবার নেতৃত্বের সঙ্গে কথা বলতে গেছি। কিন্তু একটা কথা বলো, যে রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ভাগ্যিস তুমি দল থেকে ইস্তফা দিলে, তারপরই কিন্তু দলের ভেতরে এবং বাইরে তোমায় নিয়ে বা তোমার কথাগুলো নিয়ে এত চর্চা শুরু হলো। আজকের বলে না সুন্দর, তার মানে এটা পরিষ্কার হয়ে গেছে যে আমার যে কথাগুলো, সেই কথাগুলো ধ্রুব সত্য, এবং এই কথাগুলো ধ্রুব সত্য আমি তুলে ধরেছি বলেই কিন্তু এত মানুষ রেসপন্স করছে। আমার এখনও, সুমনদা বিশ্বাস করুন, আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না, বামপন্থার প্রতি এখনও আমার অগাধ ভরসা দৃঢ় আছে, ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমার দলের বিরুদ্ধে কোনো কথা নেই। আমরা এই দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি যারা নিজেদের জমিদারিত্ব কায়েম করতে চাইছে, যারা ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে, যারা সকল আনুগত্য না থাকলে তোমাদেরকে সামনে আনবো না, আর প্রশ্ন করলেই তোমাদেরকে ডানা ছেটে দেবো, তাদের হাজারো উদাহরণ আছে। তোমার লড়াইটা দলের বিরুদ্ধে বা মতাদর্শের বিরুদ্ধে নয়, একেবারে ব্যক্তির বিরুদ্ধে। একেবারে ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু আমি বলছি সেই কমিউনিস্ট পার্টিতে সুপ্রিম ব্যক্তি তো কেউ নেই, তার ওপরে কেউ আছেন, সিনিয়র লিডাররা আছেন। ধরো বিমান বসু যখন তোমায় ফোন করে ডাকছেন, তুমি যাচ্ছ না কেন? গিয়ে তো তুমি তোমার মানে যেহেতু তুমি বলছো তোমার আপত্তি এবং প্রতিবাদটা ব্যক্তির বিরুদ্ধে বলনি কেন? সুযোগ তো তুমি পেয়েছিলে। একদমই। আমি চিঠিটা দিয়েছিলাম মোহাম্মদ সেলিম, আমি চেয়ারকে চিঠি দিয়েছিলাম সুমনদা। উনি যখন কর্পোরেট স্টাইলে পার্টিটা চালাচ্ছেন, তাহলে উনি বস, আমি কর্মচারী, তো এজ এ কর্মচারী আমি আমার বসকে চিঠি দিয়েছিলাম। যদি কমিউনিস্ট পার্টির সদস্য যদি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিত, উনি কেন
বিমানদা কেন, যে কেউ আমাকে ডাকলে আমি কমিউনিস্ট পার্টির সদস্য মতো যদি ব্যবহার পেতাম তাহলে আমি অবশ্যই যেতাম, কিন্তু যেহেতু উনি লাইকে বস, তো ফলে আমি চেয়ারকে অ্যাড্রেস করেছি। তো চেয়ারকে অ্যাড্রেস করলাম, চেয়ার তো এখনও কথা বললেন না, কোথায় সমস্যা হলো? বিমানদাকে কেন মার্কেটে নামানো হলো? একটা 80-85 বছরের গোটা পশ্চিমবঙ্গের ডান বাম অতি ডান অতিবাম সবার কাছে উনি শ্রদ্ধেয়। কয়েকদিন আগে আপনারও ইন্টারভিউটা দেখেছি, আমাদের চোখে জল এসেছিলো বিমানদার ওই সব ইন্টারভিউ, সেই বিমানদাকে মার্কেটে নামাতে হলো। এবং যখন বিমানদার কথা আমি বললাম যে বিমানদা আপনি আমার কাছে শ্রদ্ধার, আপনার যে কোনো অনুরোধ আমার কাছে আদেশ বলে মনে হবে, আমার কিছু প্রশ্ন আছে বিমানদা, আমি ভাবছি আমি যেতে পারি। বললো তুমি ভাবো, তুমি এসো, আমি তো অপেক্ষায় বসে রইলাম। আমি বললাম ঠিক আছে বিমানদা, আমি ভাবছি। তাও গেলে না? পরদিন, সেদিন গেলাম না, তার পরদিন বিকালে যাব ভাবছি, হঠাৎ সকালে একজন সাংবাদিক, আমি সংবাদ সংস্থার নাম বলছি না, উচিত নয়, তিনি আমাকে ফোন করলেন, তোমার সঙ্গে বিমান বসের কথা হয়েছে, তুমি আসছো না কেন? আমার তো প্রশ্ন ওখানে হলো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম, সেই খবর লিক হলো, বিমান বসের সঙ্গে আমার অন টু অন কথা হলো, একজন সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞেস করছে কেন যাচ্ছ না? তাহলে সুমন, আমি তো বিমানদার কাছে গেলে ওই খবরও তো হাইলাইট হতো যে কী কথা হয়েছে, কী কথা বলা হয়েছে। আচ্ছা, ওখানে ধরো বিমানদা আমার হাতটা ধরে বলতো যে প্রতিকুর তুমি দলে থেকে যাও, ওটা তোকে ভিডিও করে বাইরে ছাড়তো আর আমার বিরুদ্ধে প্রচার করা হতো। বিমানদার মতো একজন ব্যক্তিত্ব প্রতিকুরের হাতটা ধরে বললো, প্রতিকুর থাকলো না। মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তুমি থাকবে না? হ্যাঁ, আমার মানে বিমানদা বললেও থাকবে না? আমার কিছু প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি থাকবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।